হয়েছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে, এটা সমঝোতা সিটের ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এইটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইল তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। চরমোনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এ নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমোনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয়নি। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই। এখন চরমোনাই এই চরমোনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব, এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না। কোথায় যাবে জাতি? আমাদের কি হালাত? এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যায়। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হব না, হবে না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি। আলেম জামে এক হইতে না পারে, নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মুনাফিকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আঙ্গু চান্দি শেষ, ধান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায়, পুরা জনগণ এক হয়ে যাবে। আর এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন, বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো করি, কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন। টুকটাক বিরোধিতা বন্ধ করেন। বুঝেন না কথা? কি বলবো? চরমোনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এ নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমোনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে,
জামাতের নেতা এসে বক্তব্য দিচ্ছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই। এখন চরমনাই এই চরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব, এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না, কোথায় যাবে জাতি, আমাদের কি হালাত। আপনার জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে, এটা সমঝোতা সিটে, ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এইটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইল তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। হুদা একটা ওই উঠে গেছে, শুরুতে বলছি না, তদন্ত নাই, কিছু নাই, ফট করে সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে সিলের পিছনে, কান আছে না নাই খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবারও বললাম, উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন, কোরআন আর ব্যক্তি। নবী নাই, নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা? একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র। এই উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন, এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ, এর বাহিরের কোন পথ সঠিক না, শ্রেষ্ঠ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।